বেঙ্গালুরুর পদপিষ্ট হওয়ার ঘটনায় বড় পদক্ষেপ, পদত্যাগ করলেন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এবং কোষাধ্যক্ষ। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার ঘটনায় প্রশ্ন উঠেছিল কেএসসি এর ভূমিকা নিয়ে। শনিবার তাই পদত্যাগ করলেন কেএসসি এর দুই কর্তা। আপনাদের জানিয়ে রাখবো, পদত্যাগ করলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই কর্তা। এবং চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে যে ঘটনা ঘটে, যে মর্মান্তিক দুর্ঘটনা, তাতে 11 জনের মৃত্যু হয়, সেই ঘটনায় কড়া নিন্দার ঝড় উঠেছিল এবং বেঙ্গালুরুর পদপিষ্ট হওয়ার ঘটনায় বড় পদক্ষেপ। এবার পদত্যাগ করলেন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এবং কোষাধ্যক্ষ। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, গত কয়েকদিন আগে বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের ভিতরে একদিকে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উল্লাস, 18 বছর পর ট্রফি জয়ের যে বিজয় উল্লাস অনুষ্ঠান চলছিল, সেই সময় তার বাইরে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্গত যে এম চিন্নাস্বামী স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আহত হয়েছে বহুজন। এই ঘটনার জল কিন্তু অনেক দূরই গড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই কর্ণাটক হাইকোর্ট পদক্ষেপ করেছে। কাবন পার্ক থানা, যে থানার অন্তর্গত এই স্টেডিয়াম, সেই থানার যে মামলা, স্বতঃপ্রণোদিত মামলা, সেই মামলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যিনি মার্কেটিং হেড, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরও 3 জন, যারা এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন। একইভাবে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া গেছিল, যে এই কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই কর্তার বাড়িতেও পুলিশ গত পরশু রাত্রে তল্লাশি অভিযান চালায়, কিন্তু সেই সময় তারা অ্যাবসকন্ডিং ছিলেন। তারা কে? তারা একজন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ কেএসসি এর সচিব এবং কোষাধ্যক্ষ। তারা এই মুহূর্তে যে স্টেটমেন্ট তারা ইস্যু করেছেন, অর্থাৎ শনিবার সকালে তারা যে স্টেটমেন্ট, জয়েন্ট প্রেস রিলিজ একটি যেটা সামনে আসছে, সেখানে তারা স্পষ্টত উল্লেখ করছেন যে দিস ইজ টু ইনফর্ম দ্যাট ডিউ টু unforeseen and unfortunate events that have unfolded in the last 2 days and through our role was very limited, but weighing moral responsibility, we wish to state that last night we have tendered our resignation to our respective post, the secretary and the treasurer of Karnataka State Cricket Association by a letter dated। অর্থাৎ গতকাল রাত্রেই তারা কিন্তু নৈতিকতার কারণ দেখিয়ে, সেই নৈতিকতার কারণ দেখিয়ে তারা কিন্তু পদত্যাগ করছেন এবং তারা যেটা স্পষ্ট বলছেন যে আমাদের সীমিত ক্ষমতা ছিল এই অনুষ্ঠানটার মধ্যে, কিন্তু যেহেতু এতগুলো মানুষের প্রাণ চলে গেল, এত বড় একটা বিশৃঙ্খলার ঘটনা ঘটলো, যে নিয়ে ইতিমধ্যেই কিন্তু একাধিক পুলিশের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে। কর্ণাটক সরকার পদক্ষেপ নিয়েছে, সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে, ম্যাজিস্ট্রেট এনকোয়ারি শুরু হয়েছে, 1 ম্যান কমিশন গঠন করে তারাও তদন্ত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের, এবং যেটা মনে করা হচ্ছে যে এই যে সম্পূর্ণ ঘটনা, সেই ঘটনার দায়ভার কার্যত কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনে নিজেদের হাতে তুলে নিচ্ছেন। এবং সেই কারণেই যে চিঠি তারা ইস্যু করেছেন, যে প্রেস রিলিজ তারা দিয়েছেন, অর্থাৎ এই যে দুই কর্তা, একজন সচিব এবং একজন কোষাধ্যক্ষ, তারা কিন্তু সেখানে স্পষ্টত উল্লেখ করেছেন যে তারা মরাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ নৈতিকতার যে দায়ভার, সেই দায়ভার নিয়ে তারা পদত্যাগ করলেন। নিঃসন্দেহে কর্ণাটকের এই বেঙ্গালুরুর যে ঘটনা, সেই ঘটনাটা একটা বড় পদক্ষেপ, বিগ ডেভেলপমেন্ট বলা যেতে পারে। এখন দেখার বিষয় কাবন পার্ক থানা যে তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়েছেন বা যে মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে, সেই মামলার অন্তর্গত কোনো একটি কেসে এই দুজনকে টাই করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন কিনা বা গ্রেপ্তার করেন কিনা, বা পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে কেএসসি অর্থাৎ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে, সেদিকে সকলের নজর থাকবে। কিন্তু নিঃসন্দেহে এটা একটা বড় পদক্ষেপ যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্গত এই এম চিন্নাস্বামী স্টেডিয়াম, সেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে দুই কর্তা, একজন সচিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এবং একজন কোষাধ্যক্ষ, তারা দুজনেই কিন্তু পদত্যাগ করেছেন। ধন্যবাদ জানাবো অরিত্র। বেঙ্গালুরু পদপিষ্ট হওয়ার ঘটনায় এবার বড় পদক্ষেপ, পদত্যাগ করলেন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এবং কোষাধ্যক্ষ। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার ঘটনায় প্রশ্ন উঠেছিল কেএসসি এর ভূমিকা নিয়ে। শনিবার তাই পদত্যাগ ঘোষণা করলেন তারা।